মানব সন্তান এবং প্রাণীকুল প্রত্যেকেরই আনন্দ নিয়ে জীবনটা যাপন করবার বাঁচবার অধিকার আছে। কথা একদম সম্পূর্ণ সত্য, আপনার কথা 100% সত্যি। কথা যে বিশ্বাস করবে না সে পৃথিবীর মানুষই নিয়ে, বুঝতে পারছেন? সে পৃথিবীর কোনো ধরনের মানুষ না। আপনার কথা আমি অ্যাকসেপ্ট করছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চোর শেষর লুচ্ছা বদমাইশ, তারপরে মনে করেন গরু ছাগল বেড়া বকরি হাঁস, মানে যেখানে যা আছে ওই শিয়াল বাঘ, মনে করেন সবাই, সব মানুষের কিন্তু বাঁচে থাকার একটা অধিকার আছে। সেই জন্য মুই আপনার কথা একদম সম্পূর্ণ অ্যাকসেপ্ট করছি মামুনি। তবে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হইতেছে আপনার ড্রেস আপ আর চেহারা শরীরের যে ভাব, সেক্ষেত্রে আপনি কি হিসেবে কোন পরিচয় নিয়ে পৃথিবীতে বাঁচতে চান, সেই জিনিসটা মগরের সামনে যদি আপনি খুলে বলতেন, মানে আপনি কি হইলে কোন হিসেবে বাঁচতে থাকলে সবচাইতে বেশি খুশি, একটু খুলিয়া বলেন। তো যৌনকর্মী। কি এত কিছু রাখিয়ে আপনি যৌন কর্মী হিসেবে বাঁচতেছেন, এটা কি মানুষ মান্য লইবে? যৌনকর্মী, হ্যাঁ। এই আচ্ছা মামুনি, আপনি যৌন কর্মী হিসেবে মানে কোথায় আপনি পদার্পণ করছেন, মানে কোথায় আপনি থাকেন যৌন কর্মী হিসেবে? এই কাজটি করতে গিয়ে আমি প্রথম দৌলতিয়া। ও তাই মামুনি, ওইটা হইতেছে চামড়ার ব্যবসার জন্য শুনেছি নাকি সবচাইতে নিরাপদ স্থান। আপনি যেহেতু ওই জায়গাটা বাচ্চা লইছেন। আচ্ছা মামুনি, ওই ওখানকার মানুষগুলো কেমন? খুব ভালো, খুবই ভালো। হয় হয়, আপনার কাছে ওটা তো ভালোই হইবে, কারণ যে যা করে সেই জায়গাটা খারাপ হইলেও মানুষের কাছে ভালো লাগে মামুনি। এটা কিন্তু ঠিক, এটা আপনার যে কোনো ভাবে কিন্তু মান্য লইতেই হবে, না কি বলেন আপনি? খুবই ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি। আচ্ছা মামুনি, আপনি সর্বপ্রথম মানে কোথায় থেকে আপনার এই এই যৌন যাত্রার কাজটা শুরু হয়, মানে কোথায় থেকে সর্বপ্রথম? থেকে আমি প্রথম দৌলতিয়াতে গিয়েছি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হইতেছে ওইখানে যে আপনি থাকেন, আপনি বিবেক দিয়ে বলেন তো আসলে আপনার কাছে ওখানকার মানুষগুলো এবং তাদের জীবনযাত্রা আপনার কাছে কেমন লাগে? এই হিসেবে আপনি নিজেকে কি গর্ববোধ মনে করেন, নাকি এই মনে করেন যে নিজেকে খারাপ মনে করেন? কি রকম লাগে আপনি একটু বলেন। কোন শক্তি, ভালোবাসা, জীবনের ভীষণ গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায়, বাঁচা যায়, ওই শিক্ষা নিতে পারি। খুব ভালো, খুবই ভালো। বিষয়টা আপনি বুঝেছেন তো? বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন? আমি বুঝি না। মানে তিনি যৌনকর্মী হিসেবে নিজেকে খুবই গর্ববোধ প্রকাশ করছে। নিজেকে যৌনকর্মী হিসেবে সবচাইতে বড় গর্ব প্রকাশ করছে। এটা কোনো কথা? আচ্ছা মামুনি, পৃথিবীতে কত জনসংখ্যা হইবে? এই পৃথিবীতে মোট জনসংখ্যা 800 কোটি। জনসংখ্যা হিসেবে ভালোই ধারণা, এগুলো জনসংখ্যা, কিন্তু আপনি একবার হিসাব করে দেখেন মানুষের সংখ্যা কয়জন। মানে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আপনি যে হিসাবটা দিলেন না, এগুলো হচ্ছে পৃথিবীর জনসংখ্যা। এখন জনসংখ্যার তুলনায় মানুষ কয়জন, এই জিনিসগুলো আপনি একবার খুঁজে বের করবেন। আর আপনাদের কাছে আমার প্রশ্ন, ইনি যে যৌনকর্মী হিসেবে নিজেকে খুবই গর্ববোধ প্রকাশ করছে, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের কার ধারণা কেমন যদি একটু বলতেন, মানে ভিডিওটা আমার করতে খুবই সহজ হইতো এবং মানুষও কমেন্ট করতে খুব আরাম পাইত। আপনি বলেন। আমি বলুম না, আমার শরম করে। আসলে এটা একটা লজ্জাজনক ব্যাপার। আমি আপনাদের বলেছিলাম না, কথা হবে হিসাবে হিসাবে, তবে এই হিসাব হবে কোনো খাতা কলম দ্বারা নয়, হিসাব হবে বিবেকে বিবেকে। হিসাবের রেজাল্ট মিলাবেন বিবেকে, আর হিসাবটা করব হচ্ছে মুখে। তাই আপনারা এখনো যে যেভাবে বসে আছেন, একটু নৈরিচুরি বসেন, নৈরিচুরি বসেন ভাইয়ারা। কথা হবে কিন্তু সম্পূর্ণ হিসাবে হিসাবে, আর হিসাবটা মিলেবেন বিবেকে বিবেকে। এখন বিবেক দিয়ে চিন্তা করেন, এই মানুষটা যৌনকর্মী হিসেবে কাজ করেছে। আপনি যৌনকর্মী হিসেবে কাজ করেছেন কোথায়? আচ্ছা, একজন অভিনয় কর্মী হিসেবে আমি এই কথাটা আপনি আগে বলবেন না যে ওই অভিনয় হিসেবে? আপনি আসলে কি শিল্পী, কি? আমি নিজেকে একজন অভিনয় কর্মী মনে করি। আপনি অভিনয় শিল্পী হন সেটা বড় কথা না, কিন্তু এই যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন, এসব এই সমস্ত ড্রেস দেখেই তো একজন মনে করেন যে ইফটিজিং করার প্রস্তুতি নেবে। ইফটিজিং কি মানুষ এমনি করে? মেয়েদের থাকার কথা ছিল হচ্ছে পর্দায়, পর্দায় ছিল না। আপনি যদিও আসল যৌনকর্মী না,
অভিনয়ে কাজ করছেন, কিন্তু আপনার ড্রেসটা কি, আপনার ড্রেসটা কি, এটা তো পুরোই হাস্য হওয়ার কথা না, এটা পুরোই হাস্য হওয়ার কথা, হাস্য হওয়ার কথা না। একদম শালীন দেশে আপনি বের হবেন, মেয়ে মানুষ শালীন দেশে বের হবেন, মানুষ একটু অভিনয়ের মাধ্যমেই হোক ভালো কিছু শিখুক, কিন্তু আপনি কি শিক্ষা দিয়ে যাচ্ছেন? আমি আপনাদের বললাম না কথা হবে হিসাবে হিসাবে। আচ্ছা, বিবেক দিয়ে চিন্তা করেন তো, আমাদের দেশে কিন্তু এক সময় শাহজালাল, শাহ মখদুম, শাহ পরাণ মানে অলিদের আবির্ভাব হতো, কিন্তু দিনে দিনে কি হচ্ছে, দিনে দিনে মনে করেন ওই চোর, ছেঁচোর, লুচ্চা, ভূমিদস্যু যা আছে, যৌনকর্মীর কথা বাদ দিলাম, এই জিনিসটা তো এখন মানুষ ওই বাতাসার মতো মনে করে। বিবাহের অনুষ্ঠানে যেমন বাতাসা বিতরণ করে না, সেরকম বাতাসার মতোই মনে হরে, বুঝছেন, বাতাসার মতো তারা মনে করে। এটা এখন আবার লাইসেন্স দিয়ে ব্যবসা চলতেছে, দোষকার, এ দোষকার। এটা যদি ঠিক মতো শাসন না করে জিনিস বাড়বে, রাস্তা পথে ইফটিজিং হলে, আর এই মনে করেন যে এটা জিনাখোর, একটা জিনাখোর কল্যাণ সমিতির কাজ, এটা জিনাখোর কল্যাণ সমিতি আছে। আপনি যদি এই বিষয়ে আবার কিছু বলতেও যান, সেই ক্ষেত্রে কিন্তু ওই আপনার বিরুদ্ধে আবার কি আসবে, কি আসবে যে আপনি স্বাধীনতার বিরুদ্ধে, একজন মানুষের উপরে জুলুম করা হচ্ছে, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করা হচ্ছে, মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে, এই সমস্ত কথাবার্তাই কিন্তু বলবে। কি বলেন? সঠিক বলেছেন। আচ্ছা, যদি সঠিক কথা হয় তাহলে এই যে এই মানুষটা নিজেকে মানে যৌনকর্মী হিসেবে গর্ববোধ করে, নিজেকে যৌনকর্মী হিসেবে নিজেই গর্ববোধ করতেছে, তবে এটা সিনেমার মাধ্যমে। আপনার সঙ্গে কে কে যেন ওই সহযোগিতা করছে? মোশাররফ ভাই, চঞ্চল ভাই, অপূর্ব, নিশো, মেহজাবিন, তাসনিয়া ফারিন। প্রত্যেকে আমা কি কন, চঞ্চল চৌধুরী? একজন অভিনয় কর্মী হিসেবে ও, এরা অভিনেতা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এদের অভিনয় দেখে মানুষ অনেক মজা পায়, আবার অভিনয়ের মাধ্যমে অনেক শিক্ষাও পায়, ঠিক আছে। কিন্তু আপনারা এই যে এই সমস্ত অশ্লীল ইফটিজিং পোশাকগুলো বাদ দিয়ে রাস্তাপথে ভিডিওর সামনে, ভিডিওর পর্দায় একটু ভালো পোশাকে আসেন, এটাই হচ্ছে আমাদের আবেদন। আর ওই মনে করেন এখন যে সমস্ত যৌনচার ছড়িয়ে যাচ্ছে, এটা তো আমার একা সম্ভব না। যদি আপনারা সবাই মিলে পারেন, তবে মগরের দেশটাকে বাঁচানোর জন্য হলেও, হ্যাঁ, আপনারা এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে ভালো পথে চলে আসেন, একদম ভালো পথে চলে আসেন। আর আমি যে কথাগুলো বললাম, কথা হিসাবে হিসাবে মিলিয়ে রেজাল্টটা বের করেন বিবেকে বিবেকে। দেখেন তো আপনার বিবেক কি বলে এই কাজগুলো ভালো নাকি খারাপ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত এই ভিডিও কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও করলে সবচাইতে বেশি ভালো, একটু কমেন্ট করলে ভালো হয়। আল্লাহ হাফিজ।